ধেয়ে আসা গ্রহাণু ধাক্কা খাবে পৃথিবীতে, আশঙ্কার প্রহর গুনছে নাসার বিজ্ঞানীরা। নাসার তরফে জানানো হয়েছে যে কীভাবে এই গ্রহাণুটিকে পৃথিবী পাশ কাটিয়ে বের করে দেওয়া যেতে পারে তা এখনও নিশ্চিত করতে পারছে না নাসা। পৃথিবীর আশপাশ দিয়ে প্রতিনিয়তই ছুটে চলেছে গ্রহাণু থেকে উল্কা। এদের মধ্যে অনেক সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে উল্কা। তবে গ্রহাণু সংঘর্ষ উল্কাপাতের থেকে অনেকটাই আলাদা, অনেকটাই প্রাণঘাতী সম। গ্রহাণুর কক্ষপথ, ভর এবং বেগের উপর নির্ভর করে সেটি আদৌ পৃথিবীর কক্ষপথে ছুটে আসবে কি না। নাসার তরফে বলা হয়েছে তারা মনে করছে 72% চান্স আছে এই গ্রহাণু হয়তো পৃথিবীকে আঘাত করতে পারে। নাসার তরফে এও জানানো হয়েছে কিভাবে এই গ্রহাণুটিকে পৃথিবীর পাশ কাটিয়ে বের করে দেওয়া যেতে পারে তা এখনও নিশ্চিত করতে পারছে না। আগামী কয়েক বছরের মধ্যে কোনো গ্রহাণু হয়তো আছড়ে নাও পড়তে পারে। তবে কোনো গ্রহাণু যদি পৃথিবীতে আছড়ে পড়ে সেক্ষেত্রে কী কী করা যায় তা নিয়েই এই প্রশিক্ষণটি। বিজ্ঞান মহল ছাড়াও সরকারি আধিকারিকরাও ছিলেন এই অনুষ্ঠানটিতে। ওয়াশিংটনে নাসার সদর দপ্তরে এক অফিসার লিনলি জনসন বলেছেন, আগামী দিনে একটি গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের আশঙ্কা রয়েছে। সেই চ্যালেঞ্জিং পরিস্থিতি বিবেচনা করে কিভাবে প্রাকৃতিক দুর্যোগকে আটকানো যায়, কিভাবে এড়ানো যায় সংঘর্ষ, প্রতিরোধ করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই বিষয়গুলি এখন গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা উচিত বিজ্ঞানীদের। নাসার তরফে বলা হয়েছে 12 জুলাই 2038 এই গ্রহাণু সংঘর্ষ হতে পারে পৃথিবীর সাথে। অর্থাৎ কীভাবে প্রতিরোধ সম্ভব তা নিয়ে বিশ্লেষণ করার জন্য হাতে রয়েছে 14 বছরের কিছুটা বেশি সময়। এটি ছিল নাসার ডার্ট ডাবল গ্রহাণু পুনর্নির্দেশ পরীক্ষা। মিশনের ডেটা ব্যবহার করার প্রথম অনুশীলন। ডার্ট হল সম্ভাব্য গ্রহাণুর প্রভাবের বিরুদ্ধে গ্রহকে রক্ষা করার জন্য একটি প্রযুক্তি, প্রথম ইনস্পেস প্রদর্শন। ডার্ট এও নিশ্চিত করেছে যে গতির প্রভাবে একটি গ্রহাণুর গতিপথ পরিবর্তন করতে পারে। পাশাপাশি প্রাথমিক পর্যবেক্ষণে নাসা জানিয়েছে গ্রহাণুর আকার, গঠন, দীর্ঘমেয়াদী গতিপথ সঠিকভাবে নির্ধারণ করার জন্য এখনই সব তথ্য যথেষ্ট নয়। আমরা সাধারণ মানুষরা আশা রাখছি নাসা বা ইসরো নিশ্চয়ই এমন কোনো পথ আবিষ্কার করবে যাতে এই গ্রহাণুটি পৃথিবীর পাশ কাটিয়ে চলে যায় এবং আমাদের পৃথিবীর ওপর কোনো দুর্যোগের ঘনঘটা না ছড়িয়ে পড়ে বা কোনো বিপদ যাতে পৃথিবীতে ঘনিয়ে না আসে। আমরা সেই অপেক্ষায় রইলাম।